হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করেছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের একদম অল্প উপকরণে পটল চিংড়ি, সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি। সবার প্রথমে আমি আলুগুলোকে চৌকা চৌকো করে কেটে নিলাম, আর এদিকে পটলগুলোও সাইজ করে ঠিক কেটে নিলাম। তারপরে দিয়েছিলাম কুচি কুচি করে পেঁয়াজ, আদা, রসুন, আর তার সাথে ছিল টমেটো। তো টমেটোগুলোও কিন্তু একদম লাল কালারের ছিল। তো চিংড়ি মাছগুলো আমি না ভেজে নিয়েছি। তো ভাজার পরে চিংড়ি মাছগুলো এরকম দেখতে লাগছিল। খুব বেশি বড় ছিল না, মাঝারি সাইজের চিংড়িগুলো ছিল। তো আমি এবারে কড়াইতে তেল গরম করে একদম চৌকো আলুগুলোকে দিয়েছিলাম তেলের মধ্যে ছেড়ে। তো ভাজা হয়ে আসতে আমি এদিকে শিল থেকে তো রসুন আর আদাগুলো বেটে নিচ্ছিলাম। তো সবার প্রথমে রসুনটাই বেটেছিলাম, কারণ কড়াই সেদিকে তেলে আমি আলু তুলে দিয়ে আসছি। আমার তো রসুন বাটা হয়ে গেল, এবার আদা বাটাটাও সেরে নিই। এরপরে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর ভাজাও প্রায় আলুটা হয়ে আসছিল, তাই একটু গায়ে কিন্তু ব্রাউন কালার এসে গিয়েছিল। তো আমার বাটা কমপ্লিট রসুন আর আদা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি তুলেছিলাম কড়াইতে পটল, কারণ আলুটা ভাজা হয়ে গেছে না, আগেই তো দেখালাম। তো এরপর আমি কি করছি চলো তোমাদেরকে দেখাই। তো ভাজা কিন্তু হয়েই এসেছে, পুরো কমপ্লিট। এবার মশলা কষে তোলার পালা। তো মশলা কষে নিয়েছি, তো তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই অল্প উপকরণে জল ঢেলে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।